সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. बेजाय रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। চিতলমাটি জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2023 আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অনেক দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা একটি উত্তম মাস শুরু হয়ে গেছে, শাবান মাস।
এই মাসটা বড় দামি, নেক আমলের মাস, দান খয়রাত করার মাস, মসজিদে যাতায়াত বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দান খয়রাত বেশি বেশি করা। এই মাসের মাহাত্ম্য সোয়াব আল্লাহ রসুল বলছেন, যখন এই মাসগুলা ঢুকে তখন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব শাবান আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমি এখানে আসার পর খুবই খুশি হলাম। চিতল মাটি, আমি নাম শুনছি, হুজুর আমাকে বলেছে যে পাশেই চিতল মাটি, তো কোনো সময় এখানে আসা হয় নাই। তো আজকে আসার পর মনটা ভরে গেল। বড় সুন্দর জায়গা এবং মানুষ ইসলামের প্রতি অগ্রগামী, তারা আলেমুল আমাকে ভালোবাসে, মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ তারা ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমাকে আল্লাহ পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে বসলাম, আমরা খুশি না বেজা? খুশি। কিভাবে? এই যে আমরা যত সময় এখানে বসা থাকবো, হাদিস শরীফে আসছে, তত সময় পর্যন্ত বান্দার আমল নামায় রহমতের সকিনা বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। একটু জোরে সোরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা বসলাম, যদি আপনি আমি এখানে অসুস্থ হয়ে মারাও যায়, ফেরেশতারা সাক্ষী দিবে যে আল্লাহ এই মানুষটা ওয়াজের মাহফিলে বসছে, এই মানুষটা বিদায় হয়েছে ওয়াজের মাহফিলে, এটা একটা সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। কিতাবে আসছে এক ব্যক্তি মারা গেছে, তো মারা গেছে এমন এক সময় মসজিদের দিকে রওনা দিছে, তো রওনা হাঁটতে হাঁটতে মসজিদের অধিকাংশ রাস্তায় আইসা গেছে, এমন সময় মারা গেছে। তো মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, তো দুনো দলের ফেরেশতারা আসছে, রহমতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। তো একদল ফেরেশতা আরেক দলকে বলে এই রূহটা আমরা নিয়ে যাব। তো তারা বলে না, আমরা নিয়ে যাব। তো এমন ভাবে একদল আরেক দলের সাথে কথাবার্তায় লিপ্ত হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কথা যে তোমরা দেখো, মেপে মেপে দেখো এই লোকটা মসজিদের অধিকাংশ জায়গা আসছে না কম জায়গা আসছে। তো কিতাবে লেখছে জায়গা মাপার পরে দেখা গেল মসজিদের অধিকাংশ জায়গা লোকটা চলে এসেছে। সুবহানাল্লাহ। পরে বলা হলো যে এই লোকটার রূহ মুবারক নিবে জান্নাতের ফেরেশতা। সুবহানাল্লাহ। দেখেন, নেকামলও করে নাই, ইচ্ছা পোষণ করেছে, মসজিদ রওনা দিছে। আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে, লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কিতাবের ভাষ্য অনুযায়ী আপনি আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি, তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে সুরে বলেন, কে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 163 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও নবী, আমি তোমার প্রতি ওহী প্রেরণ করিয়াছি, যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম। কে বলতেছে? আল্লাহ পাক। যে আপনার প্রতি আমি ওহী প্রেরণ করেছি, যেমন নূহ এবং তার পরবর্তী নবীদের উপর ওহী পাঠিয়েছি। এখন আসুন, ওহী জিনিসটা কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহী কার বাণী? আল্লাহর বাণী। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন এই কথা যে কোরআনে কারিম হচ্ছে আল্লাহ পাকের ইলম, না দুনিয়ার কোনো মানুষের কথা, দুনিয়ার কোনো মানুষের কথা না। এটা আল্লাহ পাকের ইলম, ইলমে ওহী। তো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কোরআন নাজিল করে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আর নবী
মানুষদের কাছে কোরআনের বাণী পৌঁছাইছেন, ব্যাখ্যা বিশ্লেষণ পৌঁছাইছেন। তাহলে কোরআনটা হচ্ছে ইলমে ওহী। কোরআনটা কি? ইলমে ওহী, আল্লাহ পাকের বাণী। এখন আসুন, আমরা শিক্ষা দুই প্রকার। একটা হচ্ছে ইলমে ওহীর শিক্ষা, যেটা আল্লাহ প্রদত্ত, আর আরেকটা হচ্ছে সেকুলার বিহীন শিক্ষা, শুধু দুনিয়াবি শিক্ষা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে শিক্ষা সংক্রান্ত আলোচনা। এখন আসুন, দুনিয়ার যে শিক্ষা এবং কোরআনে কারিমের শিক্ষার মধ্যে ব্যবধান আছে কিনা? না, ব্যবধান আছে। দুনিয়ার শিক্ষা 1 বছর চলে, আরেক বছর পরিবর্তন হয়, না জায়গা থাকে, পরিবর্তন হয়। বলে 2022-এ যেটা হয়েছে 2023-এ আর এটা চলবে না, এখন নতুন আরেকটা লাগাবে, ঠিক কি না? কিন্তু কোরআনে কারিম এমন নেই। বলে সূরা ফাতিহা ছিল 2022-এ, এখন 23 শুরু হয়েছে, এখন আর সূরা ফাতিহা চলবে না, এমন নেই বিষয়টা। বলেন আর সব সময় চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন, সেকুলার বিহীন শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন দুনিয়ার শিক্ষার সাথে আরবি শিক্ষা থাকবে, দুনিয়ার শিক্ষার সাথে ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে, শরীয়তের বিধিবিধান থাকবে। তখন ওই দুনিয়ার শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে, ঠিক কিনা? আর যদি দেখা যায় না শুধু দুনিয়ার শিক্ষায়, এখানে কোরআন হাদিস নাই, মাসআলা মাসাইল নাই, তার জীবন কিভাবে পরিচালনা করবে শরীয়তের দিক নির্দেশনা নাই, তাহলে এই শুধু দুনিয়ার শিক্ষা দিয়ে সে সফলতা লাভ করতে পারবে না, ঠিক কিনা? এখন আসুন কিভাবে আমি বলি। আমরা স্কুলের মধ্যে পড়াই হাট্টিমার টিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমার টিম টিম। হয়তো বাচ্চাদেরকে সোলে বলে রাখার জন্য বানাইছে, কিন্তু বর্তমানে এটা না, এখন বর্তমানে আরেকটা বার করছে নতুন। আর এই যে হাট্টিমার টিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ দুটো সিং, এটার ফুললি কোনো অর্থ নাই, না অর্থ আছে? বাচ্চাদের মগজ ক্ষয় হইতেছে, সময় কাটতেছে, কিন্তু এটার মধ্যে কোনো ফায়দা হচ্ছে না। এটা এখন আর আছেন 2023, এটা নাই, এটা উর্দু করে আরেকটা ঢুকাইছে। এখন আসুন, এই যে দুনিয়াবির শিক্ষা এবং ইলমে ওহীর শিক্ষা অনেক তফাৎ। আমি বলছিলাম এই কথাটা যে দুনিয়া শিক্ষার সাথে যদি ইসলামী শিক্ষা থাকে, এই শিক্ষার দ্বারা মানুষ আল্লাহ পাইতে পারে, রসুল পাইতে পারে, তার নামাজ কালাম জীবন পরিচালনা সব ঠিক থাকে। এখন যদি কেউ বলে না ইলমে ওহীর শিক্ষার প্রয়োজন ছাড়াই দুনিয়ার শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে, সম্ভব নেই। যদি দেখা যায় দুনিয়াবি শিক্ষা অর্জন করছে, এখন সে যদি আদব কায়দা না জানে, দাঁড়ায় পেশাব করলে কি হয়, বৈশা পেশাব করলে কি হয়, এ যদি না জানে, এ মুসলমান হিসাবে জীবনযাপন করতে পারবে না। যদি নামাজ কালামের মাসআলা মাসাইল গুলা সে না জানে, তাহলে নামাজ কিভাবে পড়বে সে জানবে না। এই জন্য ইসলাম বলছে তুমি এমন শিক্ষা অর্জন করো, হ্যাঁ দুনিয়ার শিক্ষাও ঠিক আছে, কিন্তু দুনিয়ার শিক্ষার সাথে ইসলামী শিক্ষা থাকতে হবে, ঠিক কিনা? এখন আসুন, আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এইগুলার সিনারি একটু আপনাদেরকে বলি। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা নাম শুনেছেন কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শুনেন নাই? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা এক ছাত্র 100 নারীকে দর্শন করেছে, 100 নারীকে দর্শন করে মিষ্টি বিতরণ করছে, বন্ধু বান্ধবের সামনে মিষ্টি খাইছে, 100 নারী দর্শন করছে, নাউজুবিল্লাহ। এরা স্লোগান হলো ইলমে ওহীর শিক্ষা দুনিয়া শিক্ষার লোকে দরকার নাই, এটা ছাড়াই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে। এটা ছাড়াই যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, এটা মেরুদণ্ড হবে না, বরং জাতির জন্য গজব হবে, ঠিক কিনা? এই জন্য আসুন, আজকে এই পশ্চাৎ শিক্ষায় শিক্ষিতরাই আজকে জনগণের মাল আত্মসাৎ করছে,
জনগণের সম্পদ লুটে পুটে খাচ্ছে, আজকে মানুষের ঈমান নিয়ে সিনেমিনে খেলছে, ঠিক কিনা বলেন? আজকে তাদের অবস্থায় দেখা যায় তেল পাওয়া যায়, গম পাওয়া যায়, চাউল পাওয়া যায়, তাদের কথার দ্বারা আজকে মুসলমানেরা তারা আক্রমণের শিকার হচ্ছে, ধর্মীয় মুসলমানেরা তাদের আক্রমণের শিকার হচ্ছে। যারা বলে ইলমে ওহির প্রয়োজন নাই, দুনিয়ার শিক্ষাই হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বে ইসলামী শিক্ষা ছাড়া শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনারা জানতে পেরেছেন যে শিক্ষা নিয়ে চলছে অবস্থা সব জায়গায়, কিন্তু শিক্ষাটা হতে হবে এমন শিক্ষা, আমরা মুসলমানের দেশ, অন্য জাতিরা আমাদের দেশে নিরাপদ অবস্থায় বসবাস করে না, আমরা কাদের উপরে আক্রমণ করি, কাউকে মারি, নিরাপদভাবে বসবাস করি। আমাদের অবস্থা হচ্ছে আমাদের মুসলিম ছেলে ফেলেগুলা এরা যাচ্ছে, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, এদেরকে পড়ানো হইতেছে, ওই এক রুমে একটা মানুষ বসা আছে, এই মানুষটাকে সারু পড়ানো হয়েছে, এরপরে কিছু মানুষ ঘোরাফেরা করেছে, একটু পরে দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইগুলা কি কোন শিক্ষা হতে পারে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলবে কি, যারা সমাজের দায়িত্বশীল তারা প্রতিবাদ জানাতে হবে। তারা যে যেভাবে পারো বলে আমরা এটা চাই না, আমাদের কুচি কুচি ছেলে মেয়েরা এরা আদর্শ থেকে দূরে চলে যাক, আমরা চাই না। আল্লাহ রসুল থেকে এরা বঞ্চিত হোক, আমরা চাই না। সুতরাং এই দেশ যেহেতু 90% মুসলমানের দেশ, শিক্ষার কারিকুলামটাও সেরকম ভাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন আসুন, কুরআনে কারীম ইলমে ওহী এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দেখেন আল্লাহ পাক বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তার মধ্যে যদি সামান্যতম কোনো সন্দেহ হয়, সংশয় হয়, ফাআতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে এর মতো একটি সূরা, ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ বলেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমাদের যদি আরো কোনো সাহায্যকারী থাকে তাদেরকেও নিয়ে আসো, ডাকো, এরপরে বসো। দেখো কোরআনে কারিমের ছোট থেকে একটা সূরা বানাইতে হবে। সকাল গেল, সকাল গিয়ে দুপুর গনায় আসলো, দুপুর চলে গেল, বিকাল হয়ে গেল, বিকাল চলে গেল, রাত্র হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস চলে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল। রাসূল ডাক দিয়ে বলেন, ও মক্কার লোকেরা, কোরআনের বিরুদ্ধে না তোমরা বলছিলে আয়াত বানাইবা, সূরা বানাইবা, কোথায় গেল তোমাদের কলম, কোথায় গেল তোমাদের সাহস, কোথায় গেল তোমাদের দলবল? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো বানাও। মক্কার কাফেরের লোকেরা লেজ গুটে তারা পলায়ন করেছে, আল্লাহর কালামের বিপক্ষে একটা কালাম তারা বানাইতে সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাহলে কোরআন এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা পড়ে তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কোরআন পাইছে, দামি হয়ে গেছে। ইমাম আবু হানিফা এই কোরআন পাইছে, দামি হয়ে গেছে।
এই কোরআন পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দামি হয়েছে, এই কোরআন পড়ে ইমাম মালিক দামি হয়েছে, এই কোরআন পড়ে আশরাফ আলী থানভী দামি হয়েছে, এই কোরআন পড়ে এমদাদুল্লাহ মুহাজির মুক্কি দামি হয়েছে, এই কোরআন পড়ে প্রিন্সিপাল হাবিবুর রহমান দামি হয়েছে, এই কোরআন পড়ে কাসেম নানতুবি দামি হয়েছে, এই কোরআন পড়ে নুরউদ্দিন গহরপুরি দামি হয়েছে, এই কোরআন পড়ে কৌরিয়ার সাপ দামি হয়েছে, ফুলফুলির সাপ দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের আকাবিররা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বাতিলরা মনে করতেছে যে এখন আর লড়াছড়া দেওয়ার মতো কেউ নাই। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। যতই সময় ঘনাবে বাতিলের সাথে হক ততই আগবাড়িয়া থাকবে। ঠিক কিনা বলেন? বাতিল আছে তো হকও থাকবে। সুতরাং বইয়ের কোনো কারণ নাই। ইতিহাস আপনাদেরকে আমি স্মরণ করায় দিই। 1757 সালে যখন পলাশির যুদ্ধ শুরু হয়েছে, ইংরেজরা যখন কোনোভাবে মুসলমানদের আন্দোলনকে দামাতে পারল না, তখনকার কেন্দ্রীয় সরকার উইলিয়াম হান্ডারকে বলেছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় একটা নিয়ম নীতি রূপরেখা লেখা। তো উইলিয়াম হান্ডার তাদের পক্ষের লোক, সে একটা নীতিমালা তৈরি করেছে যে ভারত উপমহাদেশে মুসলমানদের বিস্তার বিশাল আকার ধারণ করছে। এদের ইমানি চেতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, কোরআন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, সমাবেশ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত ভারত উপমহাদেশের ভিতরে আলেমদের উপরে আমাদের আধিপত্য বিস্তার করা সম্ভব হবে না। এই রূপলেখা অনুযায়ী তারা কাজ শুরু করেছে। আলেমদের উপরে একের পর এক কঠিন নির্যাতনের স্টিম রোলার চালু করেছে। মি থমসন নামে একজন সাংবাদিক, উনি তার ডায়েরিতে লিখেছে যে আমি আমার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম, বাসায় যাওয়ার একটু আগে দেখতে পেলাম কিছু আগুন সেখানে জ্বলছে, কিছু মানুষ জমা হয়েছে। তো আমি চিন্তা করলাম বলে এখানে কি হচ্ছে। তো একটু আগবারে দেখি ইংরেজরা আগুন ধরায় গর্ত খনন করে প্রায় 80 জন আলেমকে নিক্ষেপ করছে। এরপরে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কলকাতা থেকে দিল্লি গ্র্যান্ড ট্র্যাক্স রোডের পাশে বিশাল লাইন, এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। শুধু তাই নয়, উইলিয়াম হান্ডার তার ডায়েরিতে লিখেছে এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, তারা 80,000 মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল, তারা মাদ্রাসাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনের 30 লক্ষ কপি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ও মুসলমানেরা, ইতিহাস সাক্ষী, যত তাই করুক না কেন, আজ পর্যন্ত আলেম উলামা, কোরআনে কারিম, ইসলামী তাহাজিব তামাদ্দুন বন্ধ হয়েছে না, ভবিষ্যতেও বন্ধ হবে না। আজ আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত তোলা দেন, কে কে পক্ষে আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। খুশি হলাম, যুবক ছেলেরা সামনে আছে, মারহাবা। আজকে আপনাদের এলাকাটা আলোড়ন হয়ে গেছে, আর মানুষের সমাগম আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব এখানে আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবেন, কারণ কোরআন হচ্ছে ইলমে ওহী। আর যে স্কুলে ভর্তি করাবেন খবর নেবেন যে এই স্কুলে আরবি পড়ানো হয় কিনা, আরবি সাবজেক্ট আছে কিনা। আচ্ছা কোন তো, যদি সাবজেক্ট আরবি সাবজেক্ট যদি কিজিতে থাকে, বাচ্চা নামাজ কালাম শিখবে। যদি হাই স্কুলে ইসলামী বিষয় দেওয়া হয়, তাহলে বাচ্চারা পর্দা কিজি নেবে, দাঁড়ায় পেশাব করলে কি হবে, বৈশা পেশাব করলে কি হবে সে বুঝবে। ভার্সিটির যদি আরবি নীতিমালা দেওয়া হয়, তাহলে বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে সে জানবে, বুঝবে। এই জন্য আমরা চাই যে সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা সাবজেক্ট ঢুকানো হোক। আমরা এর পক্ষে না বিপক্ষে? আমরা এর পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন আসেন, কোরআন এমন এক কিতাব, যে কিতাবের বাণী অনুযায়ী মানুষ পরিবর্তন হয়ে গেছে, মানুষের গোটা জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর, আপনারা নাম শুনেন নাই? উমরের জীবন পরিবর্তন হয়ে গেছে কোরআন পায়। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু, উনার বর্ণনা উনি বলেন, আমি রাতের বেলায় যখন বাইর হয়ে গেলাম, তখন আমি মুসলমান হয় নাই,
বাইর হয়ে গেছি, কিছু হাঁটাচারা করতেছি, কি করতেছি বুঝতেছি না, মাথার মধ্যে বিভিন্ন চিন্তা খেলতেছে। হঠাৎ আমি হারামের দিকে রওনা করলাম, হেঁটে হেঁটে হারামের দিকে গেলাম। তখন হারামাইন শরীফ এমন সুন্দর ছিল না, এমন নিরাপত্তা বেষ্টনী ছিল না, সাধারণভাবে ছিল। উমর হারামাইনে গিয়া হারামাইনের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী যাতে না দেখে এমন ভাবে উমর দাঁড়ায় গেলেন। আর এত সময়ে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, লম্বা সময় হয়ে গেছে। উমর নবীজির তেলাওয়াত শুনতেছেন, লম্বা সময় হয়ে গেছে। উমর দাঁড়ায় তেলাওয়াত শুনে আল্লাহর নবীও তেলাওয়াত চালিয়ে গেলেন। নবীর তেলাওয়াত সুবহানাল্লাহ, প্রত্যেকটা হরফের সৌন্দর্য, আরবি গ্রামার, আরবি ব্যাকরণ, ফাসাহাত বালাগাত, এমন সুন্দরভাবে তেলাওয়াত ফুটেছে নবীর মুখ থেকে। উমর বলে, কুরাইশরা বলে এই কোরআন হচ্ছে একজন কবির কথা, কুরাইশরা বলে এটা মানুষের বানানো। উমর মনে মনে ভাবতেছে, দেখেন আল্লাহর কি কুদরত। উমর ভাবতেছে যে কুরাইশরা বলছে এটা গণকের কিতাব, গণকের কথা। আল্লাহ পাক নবীর মুখ দিয়া উমরের কথার জবাব বার করে দিছে, সুবহানাল্লাহ। এখন উমর ভাবতেছে যে নবী তো আমার কথার বিপক্ষে তেলাওয়াত শুরু করে দিছে। তে নবী কিভাবে জানলো যে আমি যে বলতেছি এটা গণকের কথা, গণকের বাণী? নবী জানলো কিভাবে? নবীকে আল্লাহ পাক নবীর মুখ দিয়া তেলাওয়াত বাইর করে দিছে। নবীর মুখ দিয়ে আল্লাহ তেলাওয়াত বাহির করিয়া দিছে। কি তেলাওয়াত? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এই কোরআন হচ্ছে একজন আনিত দূত কর্তৃক আনিত বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর এই কোরআনটা কোনো কবির কথা নয়, কোনো শায়রের কোনো কথা নয়। কালিলাম মা তুমিনুন, কিন্তু তোমাদের মধ্যে খুব কমই বিশ্বাসী। তো উমরের পাল্টা জবাব আল্লাহ নবীর মুখ দিয়ে বাইর করে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে আবার উমরে বলে, কি রে, আমি যে কথা বললাম এই কথার পাল্টা রাসূল তেলাওয়াত করলো মুহাম্মদে, তে তো গণ। উমর এখন বলতেছে রাসূলকে গণ। তো আল্লাহ নবীর মুখ দিয়ে এর বিরুদ্ধে আয়াত বার করে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোনো গণকের কথা নয়, গণকের বাণী নয়। কাজে তোমাদের মধ্যে খুব কমই আল্লাহর স্মরণকারী, উপদেশ গ্রহণকারী খুব কম, উপদেশ গ্রহণকারী খুব কম। তানজিলুম মির রাব্বিল আলামিন, আর এটা আল্লাহ পাকের নাজিলকৃত এক কিতাব, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় কম, আলহামদুলিল্লাহ অনেক মেহমানও চলে আসছে, আমরা কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ দিই যুবকদেরকে যারা চেষ্টা করে মেহনত করে এত বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, অনেক দূর পর্যন্ত লাইট দিয়েছে। হ্যাঁ, আমি দেখে খুব খুশি হয়েছি। আল্লাহ পাক এই ওয়াজ মাহফিল প্রতি বৎসর হোক, আপনারা চান কি চান না? আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করো, মাহফিল কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।